নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মোগলাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে কিছুটা ময়দা নিয়েছি। এখন ময়দাটা ভালোভাবে মেখে নেব। আর ময়দার মধ্যে যেসব উপকরণ আমি মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এখানে সাদা তেল ময়ামের জন্য। ভালোভাবে কিন্তু তেলের সাথে ময়দাটা ময়াম দিয়ে নেব। একটু ডলে ডলে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে কিন্তু ময়াম দেওয়া হবে ততই কিন্তু সুন্দরভাবে খাস্তা হবে এই মোগলাইটা। তো ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ডলে ডলে আমি ময়াম দিয়ে নিয়েছি। পারফেক্ট ময়ামটা হয়েছে কি করে বুঝবেন? এরকম হাতের মুঠোয় এরকম ময়দাটা নেওয়ার পর এরকম একটা চাকা বেঁধে গেছে। আর এটা যখন একটা আঙুলের চাপে ভেঙে বালির মতন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তাহলেই কিন্তু বোঝা যাবে যে এটা ঠিকঠাকভাবে ময়াম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। একবারে দেব না, অল্প অল্প করে ডলে ডলে মাখবো জল দিয়ে। ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। আর এটা কীরকমভাবে মাখতে হবে দেখিয়ে দিচ্ছি। এই কোনাগুলো কিন্তু এই যে এরকম তুলে তুলে প্রায় 8 থেকে 10 বার মতন এরকমভাবে মাখতে হবে, চেপে চেপে, তাহলে কিন্তু ভালো হবে মোগলাইটা। আর এরকম করে কিন্তু দোকানে মেখে থাকে। তো ভালোভাবে মেখে নিয়েছি। এটা এখন রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর মোগলাইয়ের ভিতরে যে পুরটা দেব সেটা এখন তৈরি করে নেব। মোগলাইয়ের ভিতরে যে পুরটা আমি দেব সেই মশলাটা কিন্তু আমি এখন তৈরি করে নেব। যে মশলাটা দেব, প্রথমেই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। মোগলাইয়ের ভিতরে পুরটা কিন্তু অনেকে অনেক রকমভাবে করে, তো আমি আমার স্টাইলে করছি, তো আশা করি ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকাভাবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা লঙ্কা। ঝালটা কিন্তু পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। এবার ভালোভাবে একসাথে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্রেড গাম। এটা আমি বাজার থেকে কিনে এনেছি যে ব্রেড গামটা, সেটা দিয়ে করে নিচ্ছি। আপনারা বাড়িতেও করে নিতে পারেন পাউরুটি এনে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি কিছুটা চিনেবাদাম, একটু থেতো করে ব্যবহার করেছি। তো এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। মশলাটা কিন্তু এরকমভাবে তৈরি করলে ভীষণ ভালো লাগে মোগলাইটা খেতে। মোগলাইয়ের ভিতরে যে পুরটা যত ভালো হবে তত কিন্তু মোগলাইটা টেস্টফুল হবে। হয়ে গেছে পুরটা। এখন আমি এটা ওভেনটা বন্ধ করে এটা নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। মোগলাইয়ের ভিতরে যে পুরটা দেবো সেটা এখন আমি তৈরি করে নিচ্ছি আবারও। এখানে তো করেই নিয়েছি এই যে স্পেশাল মশলা, এটা হচ্ছে ব্রেড গামের মশলা। আর এখন আমি ডিম ভেঙে করে নেব। 2টো ডিম নিয়েছি, ভেঙে দিচ্ছি একটা গ্লাসে।
আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি দুটো দিয়ে করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি মশলা, একটু বেশি করে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। আর একটু দেব, কারণ অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে, তাহলে গড়িয়ে পড়ে যাবে। দিয়ে দিচ্ছি আর একটু মশলা, একটু আঠা আঠা টাইপের হলে ভালো হয়। এবার ঠিকঠাকভাবে কিন্তু হয়ে গেছে। এটা এখন সাইডে রেখে দেব। আর এদিকে কিন্তু আমি লেচিটা বেলে নেব। লেচি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু মানে যেরকম করে বেলতে পারবেন, যেহেতু আমার এই বেলনি চাকিটা ছোট, সেই কারণে কিন্তু আমি অত বড় বানালাম না লেচিটা, এরকম করে বানালাম। আর আগে থেকে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি বেলনিতে আর এই যে পিঁড়িতে, যাতে লেগে না যায়। আর এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। সুন্দরভাবে কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি, খুবই পাতলা করে বেলেছি যতটা পেরেছি। এখন দুই সাইড থেকে কিন্তু একটু মুড়ে দেব। এখন যেটা বানিয়ে রেখেছিলাম ডিম দিয়ে, সেটা এখন এর মধ্যে দিয়ে দেব সুন্দরভাবে। সুন্দরভাবে কিন্তু এটা আমি সেট করে নিয়েছি। এখন দুই সাইড থেকে আমি এরকম করে ফোল্ড করে মুড়ে দেব। এই সাইডগুলো কিন্তু সুন্দরভাবে মুড়তে হবে, নাহলে কিন্তু ফাঁকা থাকলে এটা বেরিয়ে যাবে মশলাটা। দুই সাইড থেকে কিন্তু সমানভাবে মুড়তে হবে। তো এটার উপরে দিয়ে দিলাম। এটাও ঠিক সুন্দরভাবে মুড়তে হবে। সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নেব। মোগলাইটা ফ্রাই করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। আপনারা কিন্তু এটাতে তাওয়াতেও ভেজে নিতে পারেন। তো আমি আজকে কড়াইতে ভেজে নিচ্ছি, তাওয়াতে ভাজলে কিন্তু ছিটে আসার ভয় থাকে। তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে করে ছেড়ে দিচ্ছি। হালকা আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু উল্টে দিচ্ছি হালকা হাতে। এটা কিন্তু আরও চওড়া হওয়ার দরকার ছিল, যেহেতু বেলনি চাকিটা কিন্তু ছোট, সেই কারণে ছোট হয়েছে মোগলাইটা। তো হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। মোগলাইটা কিন্তু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এটা প্রায় হয়েও গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে খুব সহজে এরকমভাবে একবার মোগলাই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে, তারপরে কেটে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। আমি কিন্তু এই যে একটা প্লেটে তোলার পর তেলটা ঝরিয়ে নিয়ে এখানে কিন্তু মানে পিঁড়িটার উপরে রেখে দিয়েছি। এখন সুন্দরভাবে এটা ছুরি দিয়ে কেটে নেব। প্রথমটাই দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু ভিতরটা হয়েছে। এরকমভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। আর আগে থেকেই কিন্তু আমি প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে কিন্তু এই যে মোগলাইটা খাওয়ার জন্য আলু সয়াবিন দিয়ে একটু মাখা মাখা তরকারি করেছি, সাথে একটু পেঁয়াজ নিয়েছি একটু সস। এবার ভালোভাবে এটা একটু সাজিয়ে দেব প্লেটে। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।